বিসমিল্লাহির রহমানির রহিম। ভাঙ্গা উপজেলা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাঙ্গা উপজেলা সমস্ত সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত আছেন আলোচনা সভার সংগ্রামী সভাপতি, ভাঙ্গা উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত কাছের মানুষ শাহিন ভাই, শেখ শাহিন ভাই। উপস্থিত আছেন এই আলোচনা সভার মধ্যমণি, আলোচনা সভার আহ্বায়ক, যে অত্যন্ত পরিশ্রম করে এবং সবার সাথে যোগাযোগ করে এই আলোচনা সভাকে সমন্বয় করেছেন আমার এই স্নেহের ছোট ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ, যুবলীগের সভাপতির সাথে দিনরাত পরিশ্রমে যুবলীগকে সুসংগঠিত করার জন্য সভাপতির সাথে সহযোগিতা করতেছেন আমার প্রাণপ্রিয় ছোট ভাই লুৎফর মোল্লা। এখানে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মিঠন দাদা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক শওকত মোল্লা এবং শ্রমিক লীগের সভাপতি আমার আরেক ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই জিতু মুন্সি। সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন উজ্জ্বল মোল্লা। পৌর যুবলীগের সভাপতি হিসেবে উপস্থিত আছেন জাকারিয়া মাতুব্বার। ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের উপস্থিত আছেন এই আলোচনা সভায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সনেট মোল্লা। উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রাজীব মোল্লা, রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন রাজীব মোল্লা। আরো এই আলোচনা সভায় উপস্থিত আছেন 12 ইউনিয়নের প্রতিটা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রতিটি সহযোগী সংগঠন, একসাথে শেষ করে দিলাম, প্রতিটি সহযোগী সংগঠন সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দেব না, আমি আমার মনের ভাষা ব্যক্ত করব। এই কারণে ব্যক্ত করব যে আমি ছোটবেলা থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ছোটবেলা থেকে আমি ভাঙ্গার প্রতিটি রাজনীতির অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি 1999 সালে ছাত্রলীগের সংগ্রামী সাধারণ ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তখন থেকেই আমি প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের সাথে এবং ভাঙ্গার পত্রী গণেশের সাথে রাজনীতি করে এসেছি। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার এই 25-26 বছর ভাঙ্গার রাজনীতিতে আমি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ প্রতিটি অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দের সাথে আমার সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক, আমার সম্পর্ক ছিল ভাইয়ের মতো সম্পর্ক। আজ পর্যন্ত এত বছরের মধ্যে কোনো একটা সংগঠনের মানুষ বলতে পারবে না যে আমার কাছে গিয়ে কোনো ব্যাপারে কোনো সহযোগিতা তারা কোনোদিন পাননি। বরং আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা যে কোনো ব্যাপারে, যে কোনো নির্বাচনের সময় তারা যদি বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েছেন, আমি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছি। এই আপনাদের ব্যাপারে লিডারের দোতলায় বসে আমি নিজে কথা বলেছি, কেউ কথা বলেনি, আমি কথা বলেছি। লিডার শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এরপরে আমি আপনাদের সবার সাথে দেখা করেছি, একসাথে খেয়েছি, আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা আন্তরিকতার সাথে লিডারের নির্বাচন করেছেন। ভাইরা আমার, বর্তমানে ভাঙ্গা উপজেলার রাজনীতির ক্ষেত্রে আমরা পরপর 3 বার প্রহসনের শিকার হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি এবং আমরা হেরেছি। ভাইরা আমার, এই নির্বাচনে
এই জাতীয় নির্বাচনের পরে খুব অল্প সময়ের মধ্যে উপজেলা নির্বাচনের ডেট দিয়েছে। এত অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিতে আমাদের কিন্তু উপজেলা নির্বাচন, বিশেষ করে আমার উপজেলা নির্বাচনে দাঁড়ানোর মতো পরিস্থিতি এবং মনোবল দুটার কোনোটাই আমার ছিল না, কিন্তু তারপরেও আমি উপজেলা নির্বাচন করতে চেয়েছি। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, এই মাগরিবের নামাজের পরে এই সন্ধ্যার সন্ধিক্ষণে ওই উপরে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, আল্লাহর কসম খেয়ে আমি বলতে পারি, ভাঙার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মীর যে এই জাতীয় নির্বাচনের যে বঞ্চনা বঞ্চনা এবং ধৃষ্টতার শিকার, আক্রমণের শিকার, মায়ের শিকার, ঘর বাড়ি ভাঙার শিকার হয়েছেন, তারই প্রতিবাদ করার জন্য সেই আওয়ামী লীগের অসহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীর পাশে দাঁড়ানোর জন্য, এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আমি এই উপজেলা নির্বাচনে প্রথমেই বলেছি যে আমি বক্তৃতা দেব না, আমি আমার মনের কথা বলব। এই জন্য আমি বক্তৃতার ভাষায় না, কবিতার ভাষায় না, মানুষের কথা বলার ভাষায় আপনাদের সাথে আমি কথা বলবো। আপনাদের সাথে বসার খুব ইচ্ছা ছিল। আমি এখনো এইভাবে আওয়ামী লীগের প্রতিটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে এত সময় নিয়ে এত গভীরভাবে বসার সময় পাইনি। প্রথমে আমি আপনাদের সাথে বসেছি। কেন বসেছি জানেন? আমার মনে হয়েছে আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। আপনাদের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং ভাঙার জনগণের পাশে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদের সহযোগিতা করার জন্য এই জাতীয় নির্বাচনে আমি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে গিয়ে আমি অনেক নির্যাতন এবং অনেক নিপীড়নের শিকার হয়েছি। ভাইরা আমার পাম দুইবার আক্রমণ করা হয়েছে, আমার ভাড়া লুট করা হয়েছে, আমাকে অন্যায়ভাবে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ভাইরা আমার, এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিটা ইউনিয়নেই অনেকেই এই অত্যাচারের শিকার হয়েছেন, এই পরদেশী ভিনদেশী মানুষের অত্যাচারের শিকার হয়েছেন। ভাইরা আমার, আমি আপনাদের প্রতিটি সহযোগী সংগঠনের ভাইকে আমার নিজের ভাই মনে করি। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে শক্তি দেন, আপনারা যদি 29 তারিখে নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে আমার পাশে থেকে আমার পাশে দাঁড়িয়ে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা সেন্টারে আমার ঢাল হয়ে দাঁড়িয়ে প্রতিটা ভোট বুঝে নিয়ে, প্রতিটা ভোট সেখান থেকে ডিক্লেয়ার করে আপনারা বুঝে নেন, তাহলে আমার আশা এবং আত্মবিশ্বাস আমি এই নির্বাচনে জয়লাভ করবো। ভাইরা, যদি আমি জয়লাভ করি তাহলে আমার এই সহযোগী সংগঠনের 5 সংগঠনের প্রতিটা ভাই এবং বন্ধুকে আমি আমার নিজের ভাই মনে করবো, এবং আমি যতদিন উপজেলার চেয়ারে বসবো, আপনাদের যত মানুষের যত সমস্যা, সুবিধা অসুবিধা, ব্যক্তিগত যত সমস্যা আছে, আমি আমার নিজের ছোট ভাই বড় ভাই হলে যা করতাম আপনাদের জন্য তাই করব। এই ওয়াদা আমি সাংগঠনিক সভায় বলবো। ভাইয়ের আমার, এই নির্বাচন করতে গিয়ে আমরা অনেক দুঃসহ নির্যাতনের শিকার হতে পারি, অনেক ভূমিকা আমাদের পালন করতে হতে পারে। আমি আপনাদের একটা বিষয় আশ্বস্ত করি, আমাদের মাননীয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কথা দিয়েছেন এবং তিনি নিয়েছেন, বাংলাদেশের প্রতিটা নির্বাচন স্বচ্ছ হবে। আমরা বিশ্বাস করি ভাঙার রিটার্নিং অফিসার ফরিদপুরের, ভাঙার নির্বাচনী অফিসার ফরিদপুরের রিটার্নিং অফিসার, ভাঙা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের টিউনো মহোদয় সবার নেতৃত্বে একটা সুন্দর নির্বাচন তারা উপহার। এই নির্বাচনের মাধ্যমে ভাঙার 2,70,000 65,000 মানুষের ভাগ্য নির্ধারণ হবে। ভাইরা আমার, তাই আমি তাদেরকে এই আলোচনা সভার মাধ্যমে তাদের কাছে পায়ে হাত ধরে অনুরোধ করব, আপনারা এই 2,65,000-70,000 ভোটারের মনোবাসনাকে পূর্ণ করার জন্য মাননীয় দেশরত্ন আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার
আস্থা এবং বিশ্বাসকে আপনারা অক্ষুণ্ণ রাখবেন। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে এইখানে দাঁড়িয়ে, এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমি আপনাদের ওয়াদা করতেছি,